চোখের বালি। চল কাকা বাবু, গত বছর ট্যাক্স জমা পড়েনি বলে পেনাল্টির চিঠি এসেছিল দেখলাম, কিন্তু তহবিল থেকে তো মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে ট্যাক্স জমা দেওয়ার জন্য। সে টাকা কোথায় গেল? যখন সম্বন্ধ ঠিক করেছিল তখনই তো মহিনকে বলেছিল, কিন্তু ছেলে সে কথা কান দিলে তবে তো। মহিন্দার সাথে সম্বন্ধ? সে কি, এই সম্বন্ধ কবে করেছিলে? এ ব্যাপারে আমাকে তো কিছু বলনি মা। বলার মতো জায়গায় গেলে তবে তো বলবো। হরিমতি আর আমি ছোটবেলাকার ছবি, সেই ছোট্টবেলার থেকে দুজনে ঠিক করে রেখেছিলাম দুজনে বেয়ান হব। তো কপালের ফের দুই বন্ধু অনেক দিন আগে চাড়াচাড়ি হয়ে গেছে। ওই গেল বা তেত্ত করতে গিয়ে দুজনের দেখা। ওই কথায় বলেনি, কপালে না থাকলে ঘি টকটকালে হবে কি। মহিন্দা কি ওনাকে নিজে গিয়ে দেখেছিল? অদৃষ্ট অদৃষ্ট বেয়ারি, সকলেই আমার কপালের অদৃষ্ট। মেয়ে দেখার ব্যবস্থা করার পর হরিমতি দিন ঠিক করলে, আমি মইনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়েও গেলাম। ওমা, কোথায় কি ছেলে আমার হুট করে খাবার পাত থেকে উঠে চলে এল। আপনার মেয়েকে আমি একবার দেখলে বশ হয়ে যাব আর বিয়েতে মত দেব। আপনি যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনাকে একটা কথাই বলবো, আপনার ধারণা ভুল। কি যে শুনি ধরেছিল তার মাথায়, সে রাধা মাধবী জানে। তাহলে এই মেয়েকে দেখার পর মইন চোখ পেরাতে পারতো? না না, এটা মহিন্দা ঠিক করেন। সে আর বলতে, শোয়ের কাছে মুখ দেখানোর জো ছিল না। সেদিন কাশি থেকে ফেরা মনস্থ করল, কিন্তু মইন তো ফিরবে না। শেষে রাগারাগি করার পর মইন ফিরতে রাজি হল। ফেরার সময় কি ধুম জ্বর, তোর তো মনে আছে? মনে আছে মা, সব মনে আছে। মহিন্দার মন জুড়ে তখন কাশির কোনো মোহিনী মায়া, কোনো অজানা অচেনা মেয়েকে মহিন্দা মন দিয়ে বসেছিল, আর তাই সে তোমার আনা সম্বন্ধে রাজি হয়নি। এবারে কাশি গিয়ে আমি তোমার বউঠানকে খুঁজে পেয়েছি বিহারি। কি রে বিহারি, তোর মনে পড়ছে না? মা থাক না, ওসব পুরনো কথা কেটে কি হবে? যার কপালে যা লেখা আছে তাই তো হবে মা। হ্যাঁ, বিনোদিনী ঠিকই বলেছে মা, এসব গোলমেলে কথা ভুলে যাওয়াই ভালো। মহিন্দার জীবনে এখন অন্য একজন এসেছে, তাকে নিয়ে তোমাকে সারাটা জীবন থাকতে হবে। তুমি বরং তাকে নিজে মনের মতো গড়ে নাও মা। পারিনে পারিনে বেয়ারি, কিছুতেই পারিনে। যখন আমি বিনু মায়ের পাশে ওই অলক্ষণে কালো বউটারে দেখি, তখন পেরানটা হু করে ওঠে। এই মেয়েকে ছেড়ে মইন কোন আক্কেলে ওই মেয়েকে পছন্দ করলো, তুই আমাকে বলতে পারিস? চুপ করো মা, দোহাই তোমার। এসব কি বলছো তুমি? উঠান, বালি বাইরে কেন? ভেতরে আয়। মা রাতে শুধু দুধ খাবেন বলেছিলেন, তাই দুধখানা রেখে গেলুম।
কি আশা, কি হয়েছে? মুখখানা এমন কালো করে রেখেছো যে? বড় কিছু না, আপনার পান। আজ আমি পান তোমার হাত থেকেই খাবো, দাও। আশা, সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? দেখো আশা, স্বামী দেবতারা কিন্তু তাদের স্ত্রীর দিকে তাকালেই সব কথা বুঝতে পারে। ঠিক সেই জন্যই আমিও বুঝতে পারছি যে তুমি কিন্তু আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। আশা, তুমি নিশ্চয়ই জানো যে দেবতাদের থেকে কিচ্ছু লুকোতে নেই। কি হয়েছে বলো? আমি তো দেখতে বাজে, কালো, লেখাপড়া জানি না, কোনো গুণ নেই আমার। কোনো কিছুতেই তো আমি আপনার নোকের যোগ্য নই। তাহলে কেন আপনি আমায় বিয়ে করলেন? বালকে যদি বিয়ে করতেন তাহলে সবাই কত খুশি হতো। সব দিক থেকে সে আপনার যোগ্য। মানে আশা, এসব কি বলছো তুমি? এসব কথার মানেই বা কি? তোমার মাথায় এসব চিন্তা এলোই বা কি করে আশা? পারে, কাশিতে গিয়ে তো আপনার সাথে বালির সম্বন্ধ হয়েছিল। আপনি গিয়েছিলেন তো মায়ের সাথে তাদের বাড়ি, তবে যে বাড়ি পছন্দ না করে চলে এলেন। আমার সই হরিমতির বাড়িতে আজ আমাদের নেমন্তন্ন রয়েছে। আমাদের বিনোদিনীর হাতের রান্না বিষ আমের তো মনে হয়। তা যা বলেছো। কি আপনার মনে পড়ছে না সে কথা? মনে পড়েছে, কিন্তু মায়ের সেই সইয়ের মেয়ে যে বিধবা হয়ে বাড়িতে এসেছে সেটা আমি বুঝবো কি করে? কেন আপনি সেদিন রাজি হলেন না? কেন মায়ের কথা অমান্য করলেন? বালিকে বিয়ে করলে তো আপনাকে আর আফসোস করতে হতো না, মাও তো কত খুশি হতো। আমার উদ্দেশ্যে যা লেখা ছিল তাই হতো। বলুন কেন এমনটা করলেন? আশা, তোমার অজান্তেই কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ওই যে বললে অদৃষ্ট, ওই অদৃষ্টর জন্যই কিন্তু আমার ভাগ্যে তুমি এবং তোমার ভাগ্যে আমি জুটেছি। আর তাছাড়া আফসোস না আশা, আফসোস আমি করি না। আফসোস যদি করতাম তাহলে অমন হ্যাংলার মতো বিহারীর কাছ থেকে তোমায় কি করে কেড়ে নিতাম। কি কি করছেন আপনি এসব? ছি ছি, এই কথা শোনাও যে পাপ। আজ যখন পুরনো কথা ওঠালি তখন বলি শোনো আশা, বিয়ে বিষয়টাতে আমার প্রথম থেকেই মত ছিল না, কিন্তু আমার কিছু করারও ছিল না। ততদিনে কথা অনেক দূর এগিয়ে গেছে, পিছিয়ে আসার কোনো উপায় নেই। সেই জন্যই তখন আমি আর বিহারী দুজনে মিলে ঠিক করি যে বাড়ির সকলের অজান্তে আমরা সম্বন্ধ দেখতে যাব ঠিকই, কিন্তু বিয়েটা আমি করব না, বিয়েটা করবে বিহারী। তারপর 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 আর কি, তোমায় দেখতে গিয়ে সবকিছু ওলটপালট হয়ে গেল। বাড়ি ফিরে অনেক কিছু ভাবলাম। সত্যি কথা বলতে কি, বিহারীর উপর বেশ হিংসে হলো। তখন মনে হলো আমি থাকতে এই মেয়েটাকে বিহারী কেন বিয়ে করবে। বাস, যেই ভাবা সেই কাজ। তখন আমি তোমায় বিহারীর কাছ থেকে ছিনিয়ে নিলাম। এবারে বুঝতে পেরেছো? তোমার অদৃষ্টে যেমন বিহারী নেই, ঠিক তেমনি আমার অদৃষ্টেও তোমার বালি নেই। আর একটা কথা আশা, তোমাকে নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই, কিন্তু বিহারীকে নিয়ে যদি তোমার কোনো আফসোস থেকে থাকে তবে। ছি ছি, এসব আপনি কি কথা বলছেন? এসব কথা শোনাও যে পাপ। আর কখনো আপনি এসব কথা মুখে আনবেন না। আর কখনো যদি এরকম কথা বলে তাহলে আপনার সাথে জমের মতো আর। সে কি একেবারে আরি?
না না, এটা তো হবে না। নাও, মাপ চাইছি, ক্ষমা করে দাও, আর কখনো বলবো না। এসো। মিন সে কিরকম নাক ডেকে ঘুমোচ্ছে দেখো, কি আশ্চর্য! বলি চোখের কি চামড়া নেই গা? এত বড় একটা অপমানের পর নাক ডেকে ঘুমোতে পারছে? মনে হয় ভগবান মানুষের চামড়াতে পাঠাননি একে। দাঁড়াও, তোমার এই নাক ডেকে ঘুমোনো আজ আমি বের করছি। একদম গলা চড়িয়ে কথা বলবেন না, একদম গলা চড়িয়ে কথা বলবেন না আমার সঙ্গে। কি ভেবেছেন কি? হ্যাঁ, একটা উটকো বেদবা মানুষ আপনাকে ন্যাজে খেলাবে, আর আপনি একেবারে ভয়ে ইঁদুরের গর্তে গিয়ে খেদবেন সব হজম করে। আচ্ছা, কি কি হচ্ছে কি? হ্যাঁ, বলি তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? সারাদিন খাটাখাটনির পর রাত্রিবেলা একটু দু চোখের পাতা এক করছি, সেটা তোমার সহ্য হচ্ছে না নাকি? আমি কি করব? কি চাও তুমি? ওই বেদবা মেয়ে মানুষের সঙ্গে আমি গিয়ে হাতাহাতি করি? না না, তা করবেন কেন? তা করবেন কেন? আপনি তো হলেন কি মেনিমুখ মিনসে ভীতু লোক একটা। হ্যাঁ, আপনি বরঞ্চ নাচুন, সে বেদবা ডুগডুগি বাজিয়ে আপনাকে দড়িতে নাচাক, আর আপনিও বাঁদর নাচ নাচতে থাকুন। বলি ওই হিসেবের খাতা কেন? হ্যাঁ, সুসুর করে তাকে দিতে গিয়েছিলেন কেন? ও, খুব বাহাদুরি দেখাচ্ছিলেন বুঝি, তাই না? তা বাহাদুরি ঘুচেছে তো এবার। চুপ, একদম চুপ, মুখ সামলে কথা বল। যা নয় তাই বলেই চলেছে। আচ্ছা, আমি কি করে জানবো যে ওই মেয়ে মানুষটা লেখাপড়া জানে, ইংরেজি জানে? এখন তো জেনেছেন, জেনে আপনি কি দেশোদ্ধার করছেন শুনি? আস্তে আস্তে গিন্নি, আস্তে। কেঁচো খুঁটতে কেউতে বেরিয়ে পড়বে। গেলবারে ট্যাক্স, ওর টাকা সরিয়ে আমি তো তোমার জন্যই ওই সীতাহার রতনচুর গড়িয়ে দিয়েছিলাম না। তারপর ওই যে দর্জিপাড়ার কাছে বিঘে কতক জমি আমার নামে কিনেছি। হ্যাঁ, ক্যাফু করলে সব ফাঁস হয়ে যাবে না? ফাঁস হয়ে যাবে না। কিনেছেন, বেশ করেছেন, আল বাদ কিনবেন। বলি আমরা কি তার বাপের পয়সা কিনেছি নাকি? হ্যাঁ, আমার শ্বশুরের সম্পত্তি, আমার শ্বশুর মশাইয়ের টাকা, আমি যা খুশি করব, যা খুশি কিনবো, তাতে তার কি? তার বাপের কি? আর তাকে কৈফিয়ত না দিতে যাব কেন? হ্যাঁ, আর শুনুন, এই আপনার উপর না আমার আর কোনো ভরসা নেই গো। হ্যাঁ, নেই নেই। এবার যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে, আর এর একটা বিহিত আমি করে তবেই ছাড়বো। আচ্ছা গিন্নি, তোমার কি মাথা ফাতা খারাপ হলো নাকি? এখন ওই ঘুমোচ্ছে, এই রাত দুপুরে যদি জেগে যায়, কাঁচা ঘুম ভেঙে যায়, তাহলে কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়বে। বাদুক, কুরুক্ষেত্র বাদুক, আর আমিও তো সেইটাই চাই যে এ বাড়িতে একটা কুরুক্ষেত্র বাদুক। ওই মেয়ে আমার শান্তির ঘুম নষ্ট করেছে না, এ বাড়ি কাউকে আমি ঘুমোতে দেবো না। তো আমি এখন একটা হুলুস্থুলু করে বাড়ি মাথায় করব। ওই মেয়ের মুখে যদি আমি ঝামানা ঘষতে পেরেছি, তাহলে আপনি আমার নামে কুকুর পুষবেন, কুকুর পুষবেন আপনি। এখন গিয়ে আপনি সমুকে আর ফুলুকে ডেকে আনুন, যান। এই দেখো, তারা এখন কি করবে? আচ্ছা গিন্নি, তুমি কি করতে চাইছো বলো দেখি? মানে এত খবরে আপনার দরকার কি বলুন তো? আপনাকে যেইটা বলছি আপনি সেইটা করুন। যান, যান, ডাকুন গে ওদের। কি করছেন? কি হয়েছে বিনা? আমার চিৎকার করে উঠলি কেন? কি হলো? স্বপ্ন দেখেছিস? সারাদিন যা রাজ্যের চিন্তা করিস, নিশ্চয় দুঃস্বপ্ন দেখেছিস। আরে বাবা, এই তো স্বপ্নই। আমি তো তোর কাছে আছি মা। কি হলো? ঠিক আছে, এবার থেকে শোয়ার আগে বালিশের তলায় একটা লোয়া নিয়ে এসো। দিদি গো, দিদি গো, দরজাটি খোলো একবার, তোমার পায়ের ধুলো নিতে দাও। দিদি, যাই যাই।
হয়েছে আবার? কি হলো ছোট বউ? দিদি গো, আমি চললুম, তুমি আমাদের বিদায় দাও। কে এমন করে কাঁদছে? কার কি হয়েছে? ছোট কাকিমার গলা মনে হচ্ছে না? আপনি একটু যান না, আমার বুকটা কেমন তরফর করছে। শিগগির যান, দেরি করবেন না, কারণ নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ঠিক আছে, আমি দেখছি। আমারও যে যাওয়া কর্তব্য, কিন্তু এমন অগোচর বেশে কি করে বেরোই? দিদি গো, বলি নুন ভাত খেয়ে থাকবো, কিন্তু স্বামীর এমন অপমানের পর গলাতে আমার অন্য নাম পেলে দিদি। শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে উনি এই অপমান কেন হজম করে গেছেন। উলু না বললে তো আমি কিছু জানতেই পারতাম না। কে তোমাদের অপমান করেছে? কি হলো ছোট বউ? কি এমন ঘটেছে যে তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে? আমি জানতাম ঠিক এরকমটাই কিছু একটা হবে। দাদাকে বারবার করে বললুম, দাদা কিছু একটা করো, শুনলে না। চুপ করে আছো কেন? কে বললে এমন কথা সেটা আমার জানা দরকার। দোহাই দিদি, তুমি আর এসব কথা জিজ্ঞেস করো না। এই বাড়িতে আমার নিঃশ্বাস আটকে আসছে, দম একেবারে বন্ধ হয়ে আসছে গো দিদি। তুমি বরং আমার ছেলে পিলেদের আশীর্বাদ করো, আমাদেরকে বিদায় দাও। ছোট কাকিমা, এসব কি বলছো তুমি? কোথায় যাবে তোমরা? আমি বলছি মনি, বড় গিন্নির এই পাতানো মেয়ে, সেটা আমাদের মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিল। আমরা নাকি নেওয়া খারাপ, আমরা নাকি চুরি করেছি, চোর। সব কি বলছেন মা বাবু? মা সব কি শুনছি আমি? আমিও তো কিছু বুঝতে পারছি না মই। বিনু এমন কথা কি করে বলবে? কি বলবো বাবা মহিন, আমাদের টাকা কড়ি নেই এটা ঠিকই, কিন্তু বাপ ঠাকুরদার দেওয়া বংশ মর্যাদা কল্পিত আছে। ওই সম্বলটুকু তো আর একটা অপরিচিত মেয়ে মানুষের পায়ে আমি বিকিয়ে দিতে পারি না। উঠানের কথা ভেবে এই সংসারের দায় আমি কাঁধে নিয়েছিলাম। এবার আমাকে ছাড়ান দাও মনি। কাকা বাবু, আপনি দয়া করে মাথা গরম না করে আমায় বলুন কি ঘটেছে। ওই মেয়ে হিসেবের খাতাপত্র দেখে কি হিসেবের গরমিল পেয়েছে, বলে কি যে ওই গত বছরের ট্যাক্সের টাকা নাকি আমি জমা দিইনি, আমি সরিয়েছি। এই বয়সে শেষে কিনা চোর অপবাদ নিতে হলো বাবা মহিন। আচ্ছা মহিন, এই বাড়িতে আমাদের কি খাওয়া পড়ার অভাব আছে কি জয়? আমি কেন চুচো মেরে হাত গন্ধ করতে যাও? শুধু কি তাই, হেসেলে গিয়ে বলেছে তার মা মেজগিন্নি আর বৌমা খাওয়ার পর পাতে যে এঁটো কাটা পড়ে থাকবে তাই নাকি আমাদেরকে খেতে হবে। আচ্ছা তুমি বলো দেখি বর্দি, আমরা কি এবারের কেউ নই? তোমার গায়ে কি এবারের রক্ত বইছে না গো? বিনু বলেছে কথা? ছি 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 ছি, এই তো আমি ভাবতেও পারছি না। দাঁড়া, আমি এখনই ডেকে জিজ্ঞেস করছি বিনুকে। থাক থাক ভুটান থাক, কাদা ছিটলে নিজের গায়েতেই কাদা এসে লাগবে। আমি মনস্থির করেই ফেলেছি, সমু বৌমারা আমাদের বড় মাকে পেন নাম করো।
কাকিমা, তোমরা কোথায় যাবে ঠিক করেছো? কোথায় আর যাবো বাপ? প্রথমে নিজের বাপের বাড়ি গিয়ে উঠবো, তারপর একটা ওই ভাড়া বাড়ি দেখে চলে যাব সেখানে। আর কোথাও যদি ঠাঁই না হয়, গাছতলা তো আছে, কোথাও কিছু না পেলে গাছতলায় গিয়ে দাঁড়াবো তাও ভালো। কিন্তু এ বাড়িতে এত অপমান আর সহ্য করতে পারবো না মইন। মিথ্যে কথা। সমস্ত মিথ্যে কথা।